আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো মার্কেটিং নিয়ে। মার্কেটিং এর সাধারণত 5টা প্রজন্ম ধরা হয়। এর মধ্যে 3 নম্বর যে প্রজন্মটা, সেটা নিয়ে আলোচনার ব্যাপার। আর বাকিগুলো অতটা আলোচনার ব্যাপার না, বা আলোচনা না করলেও হবে। জেনারেশন এক্স বা আমাদের প্রজন্ম যেটা, সেটা হলো জেনারেশন জি। জেনারেশন জি তে অনেক ডিজিটাল অনেক কিছু চলে আসছে, কিন্তু জেনারেশন এক্স যেটা ছিল সেটার কিছু উদাহরণ দিলে আমরা মার্কেটিং এর থট গুলো খুব সহজে বুঝে আসবে। তো জেনারেশন এক্স যেটা ছিল বা আছে, সেটা ওই সময়কালে যারা মার্কেটিং করত, ওই মার্কেটিং এর উপরেই আজকে আমাদের মার্কেটগুলো দাঁড়িয়ে আছে। তো আপনি যখন একটা পণ্য বা সার্ভিস আপনি বিক্রি করবেন, তখন নিছক আপনাকে যার কাছে বিক্রি করছেন তাকে আপনি শুধু কাস্টমার ভাবলেই হবে না। তার ইমোশন আছে, তার কালচার আছে, তার ধর্ম আছে, তার চিন্তা আছে, তার চেতনা আছে। এই সব কিছুকে আপনি চিন্তা করে তারপরে মার্কেটিং করতে হবে। যেমন ধরেন, আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, ইদানিং কালের মধ্যে মোজোর 5 বছর আগের ঘটনা, এখন 5 বছর পরের ঘটনা যদি আপনি দেখেন, মোজো একটা ইমোশনের উপরে বেজ করেই দাঁড়িয়ে আছে। আজকে মোজোকে আপনি চিনেন ফিলিস্তিনকে কেন্দ্র করে, তারা ইমোশনের উপরে বেজ করে মানুষকে টার্গেট করেছে। আপনি একটু খেয়াল করে দেখেন, মোজোর 5 বছর আগের মার্কেটিং আর 5 বছর পরের মার্কেটিং, বা মোজোকে এখন আপনি যেভাবে চিনেন 5 বছর আগে ঠিক এভাবে চিনতেন কিনা। এগুলো একটা উদাহরণ। আরেকটা উদাহরণ, লিঙ্কের শুরুর দিকে যখন আসছিল তখন এটার নাম ছিল আরেকটা, কিন্তু মানুষের ইমোশন, কালচারাল সবকিছুর উপরে বেচ করে যখন তারা মার্কেটিং শুরু করেছে, তখন সেটার নাম দিয়েছে হচ্ছে বাংলা লিঙ্ক। তো এই দেশে আপনি যখন বিজনেস করবেন, তখন কালচার, ধর্ম, ইমোশন এগুলোর উপরে বেচ করে আপনাকে মার্কেটিং করতে হবে। তাহলে দেখবেন যে আপনি আপনার পণ্য এবং সার্ভিস দুটাকে সুন্দর করে সেল করতে পারতেছেন, এবং মানুষ আপনার প্রোডাক্ট এবং সার্ভিস দুটাকে গ্রহণ করে নেবে।